নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব সাবুর পোলাও রেসিপি। তো দেখো, তার জন্য কিন্তু আমি সাবু নিয়ে নিয়েছি। এখানে তোমরা যতটা পরিমাণে বানাবে ততটাই নিয়ে নেবে। আমি এখানে হাফ বাটি মতন সাবু নিয়েছি। তো এটা কিন্তু বড় দানার সাবু। এবার দেখো, আমি জল দিয়ে ভালো করে কিন্তু একটুখানি হালকা হাতের সাহায্যে কিন্তু 3-4 বার মতন পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। দেখো, আমি 3-4 বার মতন কিন্তু ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে কিন্তু আমি আবার জল দেব, সমান সমান মতন জল দেব। বেশি একটা জল দেব না, তাহলে কিন্তু সাবুর যে গায়ের ছাল ছাল মতো উঠে যায়। ওর জন্য কিন্তু আমি সমান সমান জল দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখো, কিছুক্ষণ পরে দেখো আমার সাবুর যে জলটা সেটা কিন্তু একদম সফট করে গেছে, আর কত ঝুরঝুরে হয়ে গেছে দেখো। এবার এর মধ্যে যে সবগুলো আমি অ্যাড করব সেইগুলো দেখো। এখানে নিয়েছি আমি চীনাবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। আর দেবো এখানে আমি কিছু সবজি, গাজর, আলু, বিনস, ক্যাপসিকাম সব কিন্তু একইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি। তোমরা চাইলে শুধু তেল দিয়েও এটা করতে পারো বা শুধু ঘি দিয়ে। আমি দুটোই অ্যাড করলাম। এবার তেলের মধ্যে আগে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমি কিন্তু একদম সহজ সরলভাবে কিন্তু রেসিপিগুলো বানাই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এইরকম সহজ সরল রেসিপি তোমাদের ফোনে আগে পৌঁছে যায়। তো দেখো, আমি কিন্তু বাদামগুলো ভেজে নিয়েছি। এবার কিন্তু তুলে নেব। সেই একই তেলের মধ্যে কিন্তু আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। তোমরা যদি এইভাবে যদি পোলাওটা বানাও তাহলে কিন্তু একদম ঝুরঝুরে আর খুবই স্বাদ, মানে খুবই ভালো হবে এই সাবুদানার পোলাওটা। এবার দেখো, গাজরগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু তোমরা কোনো একাদশী ব্রত বলো বা যে কোনো উপোসে কিন্তু তোমরা কিন্তু এই সাবুদানার পোলাওটা কিন্তু করে খেতে পারো একদম নিরামিষভাবে। খুব সহজভাবে তোমরা বানিয়ে খেতে পারবে এটা। এবার দেখো, বিনসগুলো দিয়ে দিলাম। এবার দেখো, আর কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন করে নেব। যেহেতু গাজর আলু বিনসটা একটু শক্ত হয়, ওর জন্য একটু আগে প্রথমে এগুলো ভেজে নিলাম। এরপরে কিন্তু অ্যাড করব ক্যাপসিকাম কেটে রাখাটা। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেখো, কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করলাম অল্প কিছুটা নুন। এবার নুন দিয়ে আর দেবো কিছুটা হলুদ। আর হলুদ নুন দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব আমি। এবার যতক্ষণ সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ কিন্তু আমরা নাড়তে থাকবো। দেখো, হালকা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে দুটো কারি পাতা দিয়েছি। তোমরা চাইলে কারি পাতাটা দিতেও পারো, আর তোমাদের ভালো না লাগলে নাও দিতে পারো। তবে এখানে আমি কারি পাতাটা দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। তো কারি পাতাটাও কিন্তু আমি সেই তেলের মধ্যে একটু ভেজে নিলাম।
এরপরে দিয়ে দেব বাদামগুলো। বাদামগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার কিন্তু আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা কিন্তু অল্প কিছুটা দিয়ে দেব। অল্প কিছুটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার বাদ বাকি যে সাবুটা আছে সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। ওই সাবুটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। এবার যে বাদবাকি বাদামটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি তার জন্য আমি এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। আর দিলাম 1/2 চামচেরও কম গরম মশলা গুঁড়ো। এবার সব মিশ্রণগুলো একসঙ্গে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আর কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু নিলেই আমাদের হয়ে যাবে একদম সহজ সরলভাবে যে কোনো উপোসের জন্য সাবুর পোলাও। খেতে কিন্তু অসাধারণ লাগে আর খুব ঝটপট কিন্তু এটা হয়ে যায়, বেশি সময় লাগে না বানাতে। এটা তোমরা যখন তখন বানিয়ে এটা সার্ভ করতে পারবে। তো এই তো আমাদের রেডি হয়ে গেল সাবুর পোলাও। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের সাবুর পোলাও খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কত অসাধারণ লাগছে দেখুন সাবুর পোলাওটা।